আমরা যার প্রজা সেই খাজা বাবাকেও পৃথিবীরাজ চৌহান পানি বন্ধ করেছিল আনা সাগরের। খাজা বাবা নিজে না, খাদিমকে পাঠিয়ে সেই আনা সাগরের সমস্ত পানিকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছিলেন। খাজা বাবা দেখিয়েছিলেন যে আমার দাদা ইমাম হুসেন, যার আমি লাল, যার আমি আওলাদ, তার উপরে যারা প্রশ্ন করো শোনো, তার উত্তর আজ ভারতের মাটি আজমির থেকে আমি মঈনুদ্দিন চিশতি দিয়ে গেলাম যে আমি ইমাম হুসেনের শত গোলামের একজন গোলাম হয়ে যদি আনা সাগরের পানি উঠিয়ে নিতে পারি, হুসেন কি পারত না ফুরাতের পানি উঠাতে? যারা বলেন পারত না, অবশ্যই পারত। তবে ইমাম হুসেন সবুরের ইমতিহান দিয়ে গেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়ে গেছেন। ইসলামের জন্য সততাকে বিজয় দিতে হলে, জয়লাভ করতে হলে কেমন করে ধৈর্য ধারণ করতে হয়, সবুর করতে হয়, তাহলে জয়লাভ করা যায়। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ থাকে সাবেরিনদের সাথে। বলুন সুবহানাল্লাহ। সবুরকারী ধৈর্যশীলদের সাথে। বেরাদার বন্ধুগণ, ভাইরা আমার, যাই হোক, আজকে আবার বহুদিন পরে উত্তর হাজার বিঘার মানুষকে আল্লাহ সুযোগ দান করেছে। নিজের গ্রামে তারা জান্নাতের বাগান সাজিয়েছে, আর জান্নাতি নওজওয়ানদের সর্দারের আওলাদকে তারা দাওয়াত করে এনেছে। এই জন্য আমি এখানকার লোককে ধন্যবাদ জানাই। আজকে উত্তর হাজার বিঘার মাটি সোনা চাইতেও খাঁটি, কারণ যেখানে আওলাদে রসুলের পা পড়ে যায় সেখানকার মানুষের বিপদ দূরে হয়ে যায়, সেখানকার মানুষের মুসিবত দূর হয়ে যায়। যেইখানে যেই কবরস্থানে গিয়ে আওলাদে রসুলরা হাত তুলে দেন, 40 দিন পর্যন্ত সেই কবরস্থানের আযাব বন্ধ হয়ে যায়। তাহলে আপনারা কত ভাগ্যবান! শুধু গোটা গ্রামবাসীর জন্য নয়, যারা চলে গিয়েছে তাদের জন্যও দোয়া হবে, যারা আসতে পারেনি তাদের জন্যও দোয়া হবে। যদিও তবুও জান্নাতের বাগানে বসে দোয়া করা আর বাড়িতে বসে দোয়া করা সমান হবে। কারণ আল্লাহর নবী বলেছেন ইনদা যিকরি সালেহিনা তুনাজ্জালুর রাহমা, যেখানে আল্লাহওয়ালাদের জিকির হয় সে মাহফিলটাতে, সেই জায়গাটাতে আল্লাহর অসংখ্য রহমত বর্ষিত হয়। তাহলে আপনি বাড়িতে বসে থেকে দেখলে হবে না, ইউটিউবে জালসা শুনলে রহমত বর্ষিত হবে না। এই জন্য কষ্ট করে আপনাকে জালসাতে আসতে হবে যদি আল্লাহর রহমত নিতে হয়। তাই আমি এখনো বলবো, যারা ভুল করে নিজের সময়কে বরবাদ করছেন, রাস্তাঘাটে ভিড় লাগিয়ে আছেন, দোকানপাটে ভিড় লাগিয়ে আছেন, আর আমি বিশেষ করে জালসা কমিটিকে বলে যাব, একে তো দোকান বসতে দেওয়া উচিত নয় জালসাতে, আর যদি দোকান বসে তো 9টার মধ্যে সামটে দিতে হবে। এটা কড়া তাকিদ রাখবেন, কারণ জালসার সাথে দোকানের কোনো সম্পর্ক নাই। হেদায়েতের জায়গায় এসে মানুষ শয়তান ভুলিয়ে দিয়ে মেলাতে আর জালসাতে ঘুরাচ্ছে আপনাকে। এখানে আসলে আপনি নেকি পেয়ে যাবেন, এজন্য শয়তান আপনাকে চায়ের দোকানে টেনে নিয়ে যাচ্ছে। এখানে বসলে আপনার গুনাহ মাফ হবে, এজন্য শয়তান আপনাকে মার্কেটে, হাটে, বাজারে নিয়ে যাবে টেনে। তাই যারা আসবে খালিস মনে কিছু দিনের কথা শুনতে পাবে। এই জন্য আগামী দিনে অবশ্যই এগুলো জিনিসকে লক্ষ্য রাখবেন। দোকানদারি করার অনেক জায়গা আছে, জালসাতেই দোকানদারি করতে হবে কেন? মানুষ তো সবাই খেয়ে দিয়ে আসছে, না হয় কুটুম বাড়ি খেয়ে আসছে, এত কিসের হুড়াহুড়ি জালসাতে? এজন্য এক্সেস দোকান বসতে দেওয়ার উচিত নয়। চা পানের দোকান বসলে বসতে পারে, এটা মানুষের প্রয়োজন। বাইরে থেকে একটা লোক আসলে ইচ্ছা করছে চা খাবো, একটা পান খাবো, খেয়ে নিল। তবে এলান থাকবে জালসার পক্ষ থেকে 9টার মধ্যেই দোকান সামটে দিতে হবে। জালসা স্টার্ট হলে কোনো দোকান আর থাকবে না। দোকান না থাকলে মানুষ তার এমনি এমনি ঘুরে বেড়াবে না। অনেক লোক এখনো ঘুরে বেড়াচ্ছে।
কানে হয়তো কথা যায় না তাদের। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক যে মাহফিলে পাকে এসে কিছু দিন ইসলামের কথা শুনুক। বেরাদার, আমরা আর কতদিন দুনিয়াতে? হ্যাঁ, এজন্য আবার কবি লিখেছে, হ্যাঁ, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সুবহানাল্লাহ। থাকবেন? চিরদিন থাকবেন? আর কতদিন? আর কে যে কখন চলে যাবে, কে যে কতদিন আছে, তারও তো কোনো গ্যারেন্টি নেই। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। ঠিক না কে বাবু? এই জোরসে কন, ঠিক না ভুল? হ্যাঁ, যত ভালো বাড়ি বানিয়ে রাখেন, আরবেল মার্বেল টাইলস মাইলস রাখা হবে না। কোথায় রাখা হবে? বাঁশবাড়িতে, ছোট্ট কবরস্থানে। কবি লিখছে তাই, বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। সুবহানাল্লাহ। কেউ খবর রাখছে? কত বাপ মা দাদা দাদি পড়ে আছে কবরস্থানে, কে যায় ঘুরে দেখতে? বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। জোরে সুবহানাল্লাহ। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কভু নাহি কেহ জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কভু নাহি কেহ জ্বালবে। থাকবে না থাকবে না কেহ জানি আমার পাশে, থাকবে না জানি কেহ আমার পাশে, কাটাবো একাকী রাতের দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বেটা যাবে না, বেটি যাবে না। এ মেয়ে ছেলেরা, বাচ্চাগুলাকে ধরো, তামাশা করো না। আমি আর আপনি একাই কবরে পড়ে থাকবো, কথা ঠিক না? টাকা যাবে গে, বাগান, ছেলে পুলে, বন্ধু, কেউ যাবে।
আল্লাহর কোরআন বলছে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। মাল ধন সম্পত্তি আর সন্তান সন্ততি এই দুনিয়ার সৌন্দর্য দেখার এসো মাত্র, বাকি থাকবে একমাত্র তোমার জীবনের নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি থাকবে কি গো বাবু? এই যে নেকি, নেকির উদ্দেশ্যে এসেছেন না? নেকি তো কিসে কিসে নেকি হয়? নামাজ পড়লে নেকি, রোজা রাখলে নেকি, হজ করলে নেকি, যাকাত দিলে নেকি, সাদকা করলে নেকি, দান করলে আল্লাহর রাহে নেকি। আল্লাহর কোরআন বলছে এটাই থাকবে একমাত্র বাকি। কোন জায়গাতে এমন প্রমাণ নাই বাড়ি বানাবেন বাড়ি কাজ দিবে, গাড়ি রেখে যাবেন গাড়ি কাজ দিবে, ছেলে মেয়ে রেখে যাবেন ছেলে মেয়ে কাজ দিবে। তবে হ্যাঁ, আল্লাহর নবীর হাদিসে প্রমাণ পাওয়া যায় আপনার ছেলে যদি নেক হয়, আপনার মেয়ে যদি নেককার হয়, তো নেককার ছেলে মেয়ে যদি বাপ মায়ের ইন্তেকালের পরে হাত তুলে দোয়া চায়, নবী বলছেন নেক সন্তান থাকলে সেই দোয়াটা বাপ মায়ের কাছে পৌঁছায়। পেরেছি আমরা ছেলে পুলেকে নেক বানাতে? সব তো ছিঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আমি কদিন আগে দেখলাম একটা ছেলে চুল কেটেছে এমন ডিজাইনে, কদিন যে লেগেছে নাপিতকে চুল কাটতে আল্লাহ জানে। ও মানে আমার বলেছে আমার চুলের মধ্যে কেটে কেটে ডিজাইন করে এ বি সি ডি ই এফ, মানে এ থেকে জেড পর্যন্ত তুমি গোটা মাথাতে বানিয়ে দাও। হ্যাঁ, ये फिर कौन डिजाइन बताइए। এখন পর্যন্ত চলছিল ঘোড়া কাটি, উল্লু কাটি, মুরগা কাটি, এখন ফির কোন কাটিং রে বাবা? বর্তমানের ছেলেরা স্কুলেতে পড়ে, পড়াশোনা কম করিয়া মনে মনে গড়ে, পড়ে লিখে করব বিয়ে পাবো ট্যাক্সি কার, ঘুচবে রে তোর মনের আশা দোজখের মাঝার, ফাটবে হিয়া ছুটবে গিয়া যত অহংকার, ঘুচবে রে তোর মনের আশা দোজখের মাঝার। বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে যায়, মাথায় কাপড় দিতে তারা অনেক লজ্জা পায়, পড়াশোনা মোটামাটি, পড়াশোনা মোটামাটি, হাসি মজাই পার, ঘুচবে রে তোর মনের আশা দোজখের মাঝার। আল্লাহর নবী বলেন তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না। কয় প্রকার? জোরসে বলেন কয় প্রকার? তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না। এক, যার সাবালিকা বেটি বাড়ি থেকে বের হয় বেপর্দা, মাথাতে ওড়না নাই, কাপড় নাই, নির্লজ্জের মতো মানুষকে কানের দুল দেখায়, নাকের ফুল দেখায়, চেহারার বাহার দেখায়, গলার হার দেখায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, মোবাইলে মিস কল মেরে বেড়ায়, বাপ জানে মা জানে বাধা দেয় না, পর্দা করতে বলে না। নবী বলেন সে বাপ হজ করে আসলেও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। মেয়ের কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। দুই, আল্লাহর নবী বলেন যার ঘরের বিবেক বেপর্দা বেহায়া, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আওয়াজ অপরকে শোনায়,
বিয়ে বাড়িতে গেলে খুব সেজে গুজে ঘুরে অপরকে আকৃষ্ট করে, এমন স্বামী জান্নাতে যাবে না। সে যদি ইমাম হয়, সে যদি মৌলানা হয়, সে যদি মুফতিও হয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, নিজের স্ত্রী বেহায়া বেপর্দা হওয়ার কারণে ওই ইমাম সাহেব মৌলানা সাহেবকে যেতে হবে জাহান্নামে। তিন, আমার নবী বলেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা চুস্ত কাপড় পরে, কাপড় পরার পরেও উলঙ্গ দেখা মনে হয়, রূপের বাহার, হাতে মোবাইল, গলাতে লেপটে বেড়ায় আপনার দোপাট্টা, স্টাইল করে রাস্তা ঘাটে ঘুরে, অপর ছেলে যদি যেন তার দিকে তাকায়, এমনি করে সেজে গুজে, মুখটা পাউডারে ভরা, লিপস্টিকে ভরা ঠোঁট, আরো কত মাস্কারা কাজল লাগিয়ে, বড় বড় টিপ দিয়ে নখ পালিশ আর হাত পাহট পালিশ, যে মেয়েরা সেজে গুজে এমন করে কাপড় পরে রাস্তাঘাটে ঘুরে, 1400 বছর আগে বিশ্বনবী বলে গেছেন হাদিসের ভিতরে, দেখলে মনে হয় মেয়েটা উলঙ্গ যায়। আমার নবী বলেন এমন মেয়েরা দলে 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 যাবে জাহান্নামে। এরকম মেয়ে বুঝি আমাদের নাই নাকি? আমাদের মেয়ে ছেলেরা কোনোদিন বাজারে ঘুরে না, মার্কেটেও যায় না, রাস্তাঘাটে বেড়াই না, বিয়া বাড়ির খবর পেলে ঘরের কোনায় লুকিয়ে যায়। ওরা বিয়া বাড়ি যায় না নাকি? এইদিকার মেয়ে ছেলেরা বুঝি ভালো। আমি তো অনেক দিন থেকে আসছি, 25-30 বছর হয়ে গেল, কই তো দেখতে পাই না, কাউকে দেখি না মাঠে ঘাটে হাটে মার্কেটে বাজারে। এরা সব পর্দাবতী জান্নাতি। যত খারাপ ছে খালি আমার এলাকায়, তোমার এদিক ভালো। দেখেন না জালসা তো আওয়াজ পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে নাকি? যদি আওয়াজ পাওয়া যায় তাহলে ওই মেয়েটার জালসা শুনে কোনো লাভ নেই। কারণ মেয়েদের মুশরাতলার গলার আওয়াজ মরদ লোকের কানে গেলে হারাম হয়ে গেল, হারাম হারাম হারাম। জালসা শোনাও হারাম, কোরআন তেলাওয়াত করা পর্যন্ত জায়েজ নেই। জোরে জোরে মাইয়া লোকলা মুশরাতলা, বুঝা পাচ্ছেন না গে বাবু? পাচ্ছেন তো? তোমার এদিককার বউ বিটিরা খুব ভালো, এরা জালসায় গেলে আওয়াজ করে না, মাথা টাথা ঢেকে পর্দার সহিত বসে থাকে। বিহা বাড়িতে এরা গিয়ে চিল্লাই না, সেজে গুজে কোথাও যায় না। মেয়েরা সাজতে পারে, একটা জায়গাতে যত ইচ্ছা সাজতে পারে, সেটা হলো নিজের ঘরের ভিতরে নিজের মরদটাকে খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। মরদটাকে খুশি করার জন্য যত সাজতে পারে, যেমন করে সাজতে পারে জায়েজ আছে। তবে দেখা যায় আমাদের বাড়ির মেয়েরা মুশরাতরা উল্টা, বাড়িতে যখন থাকবে তো কুচ্চা মুরগি, বুঝেন কুচ্চা মুরগি? আমাদের দিকে ডিম পাড়তে পাড়তে মুরগিটা কুচ্চা লেগে যায়, ওটাকে কি কইছেন আপনারা? কুচি, কুকি, কুড়কি, উবরি ঝুবরি, উবরি ঝুবরি বাড়ির যখন থাকবে। আর যদি খালি বলেন যে চল ঘুরবা যাম, বিহা বাড়িতে যাওয়া হবে, খালি দেখবেন সাজন আর কুজন 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, সাজা হয় না। কথা ঠিক না? হ্যাঁ। বর্তমানের মেয়েরা হাট বাজারে ঘুরে, আগে ছাঁটা পিছে কাটা চুলের কাটিং করে। হচ্ছে না বাবু? বর্তমানের মেয়েরা হাট বাজারে ঘুরে,
আগে ছাটা পিছে বাড়া চুলের কাটিং করে ভারত বুকে লাগিয়েছে হাই লন্ডনের বাজার ঘুচবে রে তোর মনের আশা দোজখের মাঝার। হ্যাঁ বাবাজি ভাই, আল্লাহর কোরআন থেকে আয়াত পড়েছে। আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলেন মাল ধন সম্পত্তি আর সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য মাত্র, বাকি থাকবে একমাত্র নেকি। যেটা বলেন বাকি থাকবে কি? তাহলে কি বেশি করা ভালো? বাড়ি ঘর, টাকা পয়সা না নেকি? যেটা বলেন কোনটা ভালো, বেশি করা ভালো? কারণ দুনিয়ায় আমরা কদিন আছি গ্যারেন্টি নেই বাবা, আর চলে যাওয়ার পর আমাদের দিন কিন্তু আর শেষ হবে না। সারা পৃথিবীর শস্য, সারা পৃথিবীর ধান গম সরষা বাজরা যত দানা সব যদি এক জায়গাতে ঢিপি লাগিয়ে দেন, সারা পৃথিবীর যত শস্য হয়, ভুট্টা হয়, মাকাই হয়, গম হয়, বাজরা হয়, শস্য খাবার হয়, পণ্যদ্রব্য এক জায়গাতে জমা করা গেলে কত বড় ঢিপি হবে বাবা? বলা যাবে কত বড় হবে? যেটা বলেন কত বড় হবে বলা যাবে? কিন্তু সেখান থেকে একটা 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 করে টানতে থাকলে একদিন শেষ হয়ে যাবে। আমার আপনার মরার পর যে দিনটা শুরু হবে সেটা আর শেষ হবে না। তাহলে এখানকার জন্য এত ঝামেলা, ওখানকার জন্য কোনো চিন্তাই নাই। সবচেয়ে বেকুব লোক সেটাই, যে এখানে কদিন থাকবে তার কোনো গ্যারেন্টি নেই, কয় মিনিট কয় সেকেন্ড থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। এখানকার জন্য মারামারি, এখানকার জন্য কাটাকাটি, এখানকার জন্য পাটাপাটি, এখানকার জন্য আন্দোলন, এখানকার জন্য সংগ্রাম, এখানকার জন্য দুশ্মনী, এখানকার জন্য কত ছিনতাই, এখানকার জন্য পকেটমারি, এখানকার জন্য দাগাবাজি, এখানকার জন্য ধোঁকাবাজি, এখানকার জন্য কত কি। আর যেখানে চিরস্থায়ী থাকতে হবে সেখানকার চিন্তায় একবারও না। শুনছেন না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনে আমার, কেন বাঁধ দালান ঘর বানান মানা নেই। আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ইট দিয়ে না। আল্লাহ যদি পয়সা দেয় আপনি আরো কিছু দামি জিনিস দিয়ে ঘর বানাতে পারেন, মানা নেই। তবে ঘরে যেন দিল না লেগে থাকে, দিল লেগে থাকে আল্লাহর সাথে, মন লেগে থাকে নবীর সাথে। ভালোবাসা যেন দুনিয়ার ধন দৌলতের সাথে না থাকে, ভালোবাসা থাকলে যেন নবীর সাথে থাকে, নবীর সাথে। বলুন সুবহানাল্লাহ। কার সাথে? এই জন্য বলেন কার সাথে? এটা ফের আর একটা ডিস্টার্ব। লোকগুলো তো সব চায়ের দোকান থেকে চা খেয়ে এসেই বসেছে, এটা করবেন তো ফের ওরা শুনবে? কোন সিস্টেম তোমার এগুলা? हर काम के लिए एक वक्त है ए रजा, दिल को भी आराम हो ही जाएगा। হয় শুনো না হয় খাও, দুটা কাম একসাথে হবে বাবু। তো দুটা কথা শুনে না, হুজুররা চলে আসবেন, আমি আর বলতে পারবো না, কথা আমার শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে 3 ঘন্টাও বলেছি, 5 ঘন্টাও বলেছি, 7 ঘন্টাও বলতে হয়েছে আমাকে ঘুরে দেখে। 7 ঘন্টা এমনও হয়েছে আমার জীবনে, এখন অবধি বলতে আছি। আল্লাহ যতদিন বলাবে আপনাদের দুয়ায় বলবো। 30টা বছর আমার বলতে বলতেই পার হয়ে। আমার সাথে আমার জুনিয়ররা
কতজন দুনিয়া ছেড়ে চলেও গেল, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এখন কতদিন রেখেছে, কদিন আছি এটা বলতে পারবো? মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে। তাহলে বাকি থাকবে কি? কি শুনলেন? বাকি থাকবে কি কে বাবু? আরে জোরসে কहो না, বাকি থাকবে কি? তো নেকি করবা হবে বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? করছেন, ভাবছেন? সারাদিন পাতার হিসাব, সারাদিন টাকার হিসাব, সারাদিন দোকানের হিসাব, রাত্রে বিছানাতে পা উঠিয়ে একদিনও কি 2 মিনিট ভেবেছেন খোদা মোর বয়স হয়ে গেল 40, 50, 60, 70, 80, 90, মোর নেকি কই? ভাবলেন? বলেন। আল্লাহ নবী কছে সাহাবীরা শুন, একটা লোকের 3 জন বন্ধু। কয়জন গো বাবু? জোরসে কहो, আরো জোরে। আল্লাহর নবী কছে একটা লোকের 3 জন বন্ধু। লোকটা মরণ মুখে পতিত হলো, মৃত্যুর কাছাকাছি হলো। তখন প্রথম নম্বরের বন্ধুকে ডেকে বলল, বন্ধু আমি যদি মারা যাই তুমি কতক্ষণ আমার সাথে থাকবে? 1 নম্বরের বন্ধু বলছে, বন্ধু তুমি মরলে আমি আলাদা, তুমি আলাদা, আমি তোমার সাথে যাব না। দ্বিতীয় বন্ধুকে ডাকলো। দ্বিতীয় বন্ধু কছে, বন্ধু আমরা তুমি মারা গেলে গোসল দিব, তুমি মারা গেলে কাফন পড়াবো, তুমি মারা গেলে জানাজা পড়ব, তুমি মারা গেলে কাঁধে করে নিয়ে যাব, তুমি মারা গেলে কবরে রেখে দিব, তারপরে আমরাও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। লোকটা বড় আফসোস হয়ে গেল। এবার 3 নম্বর বন্ধুকে ডেকে বলছে, বন্ধু আমি যদি মারা যাই, আজকে আমি মরলে তুমি কতক্ষণ সাথ দিবে আমার বলো? 3 নম্বরের বন্ধু বলেছিল, বন্ধু তুমি বেঁচে আছো, আমি তোমার সাথে আছি, তুমি মরে গেলে আমি তোমার সঙ্গে থাকবো, তোমাকে লোক গোসল দিবে আমি সঙ্গে থাকবো, লোক তোমাকে জানাজা কাফন পড়াবে আমি সঙ্গে থাকবো, লোক তোমার জানাজা পড়িয়ে দিবে আমি সঙ্গে থাকবো, তোমাকে কাঁধে করে কবরস্থান নিয়ে যাবে আমি সঙ্গে থাকবো, তোমাকে কবরে শুইয়ে দেওয়া হবে আমি সঙ্গে থাকবো, সবাই চলে যাবে আমি সঙ্গে থাকবো, পাটাতন বিছিয়ে দেওয়া হবে আমি সঙ্গে থাকবো, লোক তোমায় মাটি দিবে আমি তোমার সঙ্গে থাকবো, মুনকার নাকির এসে সওয়াল জবাব করবে আমি তোমার সঙ্গে থাকবো, একদিন পুলসে রাত কায়েম হবে আমি তোমার সঙ্গে থাকবো, তুমি পুলসে রাত পার হবে আমি তোমার সঙ্গে থাকবো, হাসরের ময়দান আসবে আমি তোমার সঙ্গে থাকবো। জোরে বলেন। এবার নবী কচ্ছে, সাহাবী বল রে কোনটা বন্ধু ভালো? সাহাবীরা বলেছিল, হুজুর 3 নাম্বারটা। নবী বলছেন 3 নাম্বার বন্ধুটা কে জানো? সাহাবীরা জানলেও নবীর সামনে ফটর ফটর করতো না, মুখ খুলতো না। এখন তো চায়ের দোকানে বসে দেখবেন মূর্খগুলা ইমাম সাহেবের উপরে কথা বলে, জাহিলগুলা মুফতির চাইতে বেশি ফতোয়া ঝাড়ে। কথা ঠিক না? জাহিলগুলা মূর্খগুলা চায়ের দোকানে ফতোয়া দিছে। বাপ মৌলবীরা আজকে কালকে আমি চায়ের দোকানে এমনিতে বসি না, তবে আমার চেম্বারে যদি কেউ আসে তো বাধ্য হয়ে কোনো বন্ধুর সাথে চায়ের দোকানে যাই। গেছি তো একটা ধুতি পড়া হিন্দু লোক ভাষণ ঝাড়ছে, আমাকে দেখে ফের মৌলবী মৌলানার কথা বলছে, একবার ফের ঠাকুরদেরও কথা বলছে।
আমি চুপচাপ শুনে চাটা খেয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেলাম, কারণ তর্ক করলে কথা আগে বেড়ে যাবে, আর আমরা জানি তর্ক করা হলো মূর্খের কাজ। তর্ক করা কার কাজ? শিক্ষিত লোক তর্ক করবে না বাবা, জ্ঞানীরা তর্ক করবে না। জ্ঞানী তিলে বুঝে, বোকা কিলাও বুঝে না, এই জন্য জ্ঞানী লোক তর্কে যাবে না। তা আমার নবীর সামনে সাহাবীরা ভড় ভড় করতেন না, আদবের সহিত বসে নূর নবীর পাক জুবানে শোনার জন্য আরজ করলু ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নিজ মুখে বয়ান করলে ভালো হয়। 3 নম্বর বন্ধুটাকে, 1 নম্বর বন্ধুটাকে, 2 নম্বর বন্ধুটাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন সাহাবারা? বাবা শুনবেন নবী কি বলেছিল, শুনবেন? তাহলে আমি 3টা লোকের কাছে মক্তব মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, দোয়া করবে গৌস পাকের বেটা, দোয়া করবে শেরে খোদা মাওলা আলীর সন্তান, দোয়া করবেন আমার নবীর আওলাদ। আজকে চাইব আপন জীবনের জন্য, কাউরির জন্য না। আপনার মরার পরে যেই নেকিটা কাজ দিবে সেই নেকি সঞ্চয় করার জন্য 3টা লোক উত্তর দক্ষিণ 1000 বিঘামাত্র এলাকার কোনো ভাই আল্লাহওয়ালা এমন আছেন কি দিলওয়ালা? মাত্র 11,000 টাকা, মাত্র 11,000 টাকা, মাত্র 11,000 টাকা। 3টা লোক, হাত উঠান তো দেখি। এই যে দেখেন একজন হাত উঠিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। 11,000 টাকার দাতা, খুলেছেন নেকির খাতা, আল্লাহ মাফ করে গুনাহ খাতা। বাবু তোমার নাম কি গে? তৈয়ব আলী সেক্রেটারি সাহেব, 11,000 টাকার দাতা। আর কেউ ছেন ইনার সাথী? 11,000। হ্যাঁ ওই না, তার আগে আমি দেখে নিই 3টা বাবু, 3টা জান্নাতি লোক দেখবা চাইছি কে বাবু? আছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটা গজল শোনাবো, এর মধ্যে 3টা লোক দাঁড়িয়ে যান তাড়াতাড়ি। একটা হয়ে গেছে সেক্রেটারি সাদেক আলী, তৈয়ব আলী সাহেব, 11,000। আর 2টা লোক, আর 2টা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জি জোরে বলেন না, সুবহানাল্লাহ। জোরে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। এই কিসের এত গোলমাল? এই হ্যালো, এই কিসের এত গোলমাল গে? জায়গা হচ্ছে না, আগে আয় নেবে, আগে আয় না গে, এদিক ফাঁকা আছে জায়গা। একদম আওয়াজ করবেন না, বন্ধ বন্ধ, তাহলে নেকি সব শেষ। আওয়াজ আসলে নেকি শেষ। আপনারা জোরে আওয়াজ করুন। যাদের আওয়াজ করতে হবে এদের মুখে আওয়াজ নাই, ই আজব উল্টা রে ভাই। যাদেরকে আওয়াজ করতে বলছে মৌলবীরা, শায়েররা, বক্তারা, অ্যানাউন্সাররা, জোরে কহো, হাত উঠাকে কহো, হাত লাহরাকে কহো, এরা কহে না। আর যাদেরকে মানা করছে ওরা ছাড়ে না। আজব उल्टा। तुम्हारा जोर से कहो सुभान अल्लाह, इतना जोर से कहो कि वो लोग डर जाए। সুবহানাল্লাহ। है सब बेरामी लोग। একটা আর হবে না কে বাবু?
11,000। তাইয়্যব আলী সাহেবের বাবাজির সাথী হবেন কেউ, মক্তব মাদ্রাসা বানাবেন। এ এমন একটা নেকির কাজ, যতদিন মাদ্রাসাটা থাকবে আপনার কবরে নেকি পৌঁছাতেই থাকবে। জি, 5 তলা বাড়ি বানিয়ে যাবেন, বেটারা কাটাকাটি ভাগাভাগি করে নিবে, আরো গাল দিবে, মরার পর বাপকে গাল দিবে যে বাপ ইনসাফ করে গেল না। দোয়া করবে কিনা গ্যারেন্টি নেই। আর মাদ্রাসায় যেটা দিয়ে গেলেন, মসজিদে দিয়ে যেটা দিয়ে গেলেন, কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক ওখান থেকে উপকৃত হবে, আপনি শুয়ে শুয়ে কবরে তার আরাম ভোগ করতে থাকবেন, সওয়াব পেতে থাকবেন। এজন্য নবী বলেছেন, যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু জি ইল্লা মিন সালাস। মানুষ মরে গেলে আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা জিনিস থেকে যায় যেটা মাইয়াতকে ফায়দা পৌঁছায়। 3টা। 1 নম্বরে নবী বলেন সাদকায়ে জারিয়া, 2 নম্বরে নবী বলেন ইলমিন ইয়ান্তাফিউ বিহি, 3 নম্বরে নবী বলেন আওলাদিন সালেহ ইয়াদুলা। এই 3টা কাজ করে যেতে পারেন তো মরার পরেও আপনি শান্তি পাবেন, আরাম পাবেন। 1 নম্বর সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসায় দান করলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। আল্লাহর নবী এটাকে 1 নম্বরে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওইটা নেকি করার জন্য বলছি গে বাবু। আছেন 11,000 টাকা, আর কেউ হাত উঠাবেন গে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে বাবু? এই জোরসে বলো, জানে? আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আল্লাহ। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার তোমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জোরসে বলো ইয়া রাসূলুল্লাহ। এই হাত উঠাকে বলো ইয়া রাসূলুল্লাহ।